ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আপনারা নিবন্ধনের একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলে এসেছেন। আশা করছি আপনাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে। তো কিছু দিক নির্দেশনামূলক কথা পাশাপাশি যারা এতদিন ভিডিও দেখেছেন তাদের উদ্দেশ্যে এবং যারা স্কুল টু এবং কলেজ পর্যায়ে আপনারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার পূর্ব মুহূর্তে বেশ কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বা বলতে চাই। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অল্প কয়েক মিনিট আমি সময় নেব। এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবারে কিন্তু কিছু রদবদল এসেছে পরীক্ষাগুলোর মধ্যে। যেমন প্রথম যে গুরুত্বপূর্ণ রদবদলটি এসেছে সেটা হচ্ছে যে ইতিপূর্বে 0.5 নম্বর কাটা ছিল, অর্থাৎ দুটো ভুল হলে আপনাদের 1 নম্বর কাটা যেত, আর এবারে 4টা ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ 0.25 নম্বর কাটা যাবে প্রতিটি ভুল উত্তরের জন্য। তো এই পর্যায়ে আপনারা কি করবেন, আপনারা যারা 50 বা 55 অ্যাটলিস্ট পেয়ে যাবেন, একদম নিশ্চিতভাবেই আপনারা বুঝবেন যে আমাদের 50 বা 55 সঠিক উত্তর দেয়া হয়ে গিয়েছে, তারা আর আপনারা দাগাবেন না। কিন্তু যদি আপনারা মনে করেন যে না, আমাদের প্রিপারেশন খুব ভালো ছিল না বা ভালো নয়, আমি মাত্র 25, 30 বা 35টা সঠিক জেনে দাগিয়েছি, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা পুরো 100টা প্রশ্নই দাগিয়ে আসবেন। এক্ষেত্রে পাশ করার পসিবিলিটি আপনাদের বেড়ে যাবে। কারণ আপনি যদি 35টা সঠিক দাগিয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে না আমি আর মাত্র 10টা দাগাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেল করে বসতে পারেন। কেননা 35টা দাগিয়ে যদি আপনার 4-5টা ভুল হয়ে যায়, তাহলে তো 45টা দাগিয়ে যদি 4-5টা ভুল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু 40-এর নিচে চলে আসবেন এবং সেক্ষেত্রে আপনি ফেল করে বসবেন। ঠিক এই কারণে আপনাদের অনেক বেশি সংখ্যক উত্তর করতে হবে। যদি পারেন তো 100টাই দাগিয়ে আসবেন সেক্ষেত্রে। এটা হলো প্রথম কথা। আর পরীক্ষার হলে আপনারা প্রশ্নপত্র পাওয়া মাত্রই আপনারা অ্যাডমিট কার্ডে যে সিগনেচারটা দিয়েছেন সেটার হুবহু সিগনেচারটা আপনারা মিল করে আপনাদের যে সিগনেচারের জায়গাটা আছে সেই সিগনেচারের জায়গাটা যখন আপনাদের কাছে কাগজটা চলে আসবে তখন আপনারা তার অনুরূপ সিগনেচারটা করবেন। এটা কিন্তু আপনার ভাইবা পরীক্ষার সময় মিলায় দেখা হবে। পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু কখনো রোল কিংবা রেজিস্ট্রেশন এই নাম্বারগুলোতে আপনারা ভুল করবেন না। পাশাপাশি সেট কোডটাও খুব সুন্দরভাবে আপনারা দাগিয়ে আসবেন। এই হচ্ছে আপনাদের প্রতি আমার নির্দেশনা এবং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং অঙ্ক অবশ্যই আপনারা সবার শেষে করবেন। মোট 4টা বিষয়ে এই নিবন্ধন পরীক্ষাগুলো হয়। একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, একটা গণিত এবং আরেকটা সাধারণ জ্ঞান। অল্প কিছু প্রশ্ন হয়তো এদিক সেদিক হতে পারে, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির কিছু প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এরকমটা আসলে হতে পারে। তবে মূল বিষয় হচ্ছে 4টা, বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ে 4-25-এ মোট 100 নম্বর। এগুলোতে আলাদা আলাদা করে পাশ করতে হয় না। মোটের উপর আপনারা যদি 40 পেয়ে যান, আপনারা যদি এমন হয় যে আপনি ইংলিশ আর গণিত মিলে 40 নম্বর পেয়ে গেছেন, সাধারণ জ্ঞান আর বাংলা না দাগিয়ে, তাতেও কিন্তু আপনি পাশ করে ফেলবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট 40 পেলেই এখানে পাশ। এটাই ইতিপূর্বে হয়ে এসেছে এবং এবারে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করছে। আপনারা নিশ্চয়ই জানেন বিষয়টা। এবং এবারে সবচেয়ে বেশি সংখ্যক পাশও করানো হবে। কারণ কি? কারণ বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে দেখা যায় যে অনেক সাবজেক্টে কাম্য সংখ্যক চাকুরিজীবী বা কাম্য সংখ্যক প্রার্থী পাওয়া যায় না। এই কারণে এবারে 0.25 নম্বর করা হয়েছে। বিশেষ বিশেষ সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে, খুবই ধৈর্য সহকারে পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পর প্রশ্নটা এক নজর দেখবেন এবং ইনস্ট্রাকশনগুলো পড়বেন। তাতে 1-2 মিনিট চলে যাক, কিন্তু ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে তারপরে আপনারা প্রশ্নে চলে যাবেন এবং প্রথমেই দেখবেন যে 0.25 নম্বর কাটা যাবে কি না। ওকে, এটা কিন্তু আবার প্রশ্নটা দেখে আপনারা এনশিওর করবেন। আর এই যে নিবন্ধন পরীক্ষার আমি একটা মডেল টেস্ট এখানে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন বিষয়ভিত্তিক মডেল টেস্ট। এই মডেল টেস্টটা আপনারা দিয়ে দিতে পারেন। আপনারা অনেকেই বলেছেন যে এই মডেল টেস্টটা এইভাবে স্ক্রোলিং আমি করলে আপনাদের পরীক্ষা দিতে সমস্যা হয়, তো এই কারণে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিব। একেবারে ভিডিওর শুরুতে আপনারা একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে সেই অনুযায়ী আপনারা সেখানে গিয়ে মডেল টেস্টটা আপনার পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং অ্যান্সারটাও সেখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রথমে পিডিএফ ডাউনলোড করবেন, তারপরে অ্যান্সারটা ডাউনলোড করবেন, এরপরে আপনারা পরীক্ষাটা সেখান থেকে পিডিএফ থেকে দিয়ে আপনারা অ্যান্সারের সঙ্গে মেলায় দেখবেন যে আপনি ঠিক কত পাচ্ছেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি বলি, আপনাদের ম্যাথের একটা বেসিক কোর্স আমার শুরু হচ্ছে। একেবারেই 120 দিনব্যাপী সেই কোর্সটা আপনারা করতে পারেন। তো একেবারে 0 থেকে প্রো লেভেল অবধি সেই কোর্সে আমরা আলোচনা করব রিটেন এবং এমসিকিউ, অর্থাৎ
অঙ্ক একেবারে ধরে ধরে যদি আপনারা শিখতে চান তাহলে সেই কোর্সটাতে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার আলোচনা এবং কোর্স ফি আমি বলে দিচ্ছি 2000 টাকা এবং স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই কোর্সে যদি আপনারা জয়েন করতে চান। সেই কোর্সটা ফেসবুক এবং জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে, পাশাপাশি ভিডিওগুলো 2 বছর পর্যন্ত রেকর্ডের অবস্থায় থাকবে এবং আপনারা পুরো কোর্সেরই পিডিএফ পেয়ে যাবেন। ওকে, আপনারা যাবতীয় সুবিধা, পরীক্ষা দেওয়ার সুবিধা, মডেল টেস্ট দেওয়ার সুবিধা সেই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে, অতিরিক্ত কোনো ফি আপনাদেরকে দিতে হবে না। সেই 2000 টাকা ফির মধ্যেই আপনারা পুরো বিষয়টা কভার করতে পারবেন। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমি 4-5 মিনিট 6 মিনিট আলোচনা আপনাদের সঙ্গে করতে চেয়েছিলাম, সেটা করলাম। এবং সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।